অগ্নিকুণ্ডের মধ্যে দাঁড়িয়েও আমি যা বলতে চাই, আমার যা ইচ্ছা আমি তা বলতে পারি। আমি আপনাদের বয়সী নাগরিক হিসাবে, প্রবীণ নাগরিক হিসাবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে যেতে চাচ্ছি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাইরে রেখে আপনারা ইলেকশন করতে গেলে সে ইলেকশন আপনারা ভালোভাবে করতে পারবেন না। সেই জন্যে ভোটার যাতে অংশগ্রহণ করতে পারে সেজন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। আপনি জাতীয় পার্টিকে ইলেকশন করতে দেবেন না, তাদেরও 13-14-15% ভোট আছে। আপনি বাম দল যারা সবসময় আছে আন্দোলনে জনগণের পক্ষে, তাদের পক্ষে লোক থাকুক আর না থাকুক, তারা জনগণের পক্ষে আছে, তাদেরকে ভোট হতে দেবেন না। আমি আপনাকে বলছি না, ইলেকশন নির্বাচন কমিশনকে বলছি না, বলছি সরকারকে। বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হলে বাংলাদেশ শান্তির দেশ হবে। বর্তমান সরকার দেশটাকে একেবারেই বিভক্ত করে ফেলেছে। নিবন্ধিত দল এখন 40-50টা। ওনারা আলোচনা করেন 2-3টা দলের সঙ্গে বসেই আলোচনা করেন। যদি তা করেন তাহলে সেটা যেমন নিরপেক্ষ হচ্ছে না, সার্বিকও হচ্ছে না। শেখ হাসিনার পতন হয়েছে, স্বাধীনতা বিলুপ্ত হয় নাই। শেখ হাসিনার পতন হয়েছে বলে বঙ্গবন্ধু মুছে যায় নাই। শেখ হাসিনার পতন হয়েছে বলে মুক্তিযুদ্ধ হারিয়ে যায় নাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনা মানেই বাংলাদেশ, শেখ হাসিনার আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ হাসিনা মানেই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। জয় বাংলা বলে যে দেশকে আমরা স্বাধীন করেছি, আপনার জয় বাংলা পছন্দ না হতে পারে, কিন্তু সেই জয় বাংলা বলার জন্য আপনি জেলখানায় নেবেন, ভাবিকালের ইতিহাসের কাছে কি জবাব দেবেন? সাংবিধানিক একটি প্রতিষ্ঠান, নির্বাচনের ক্ষেত্রে তফসিল ঘোষণার পর সর্বোচ্চ প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন হচ্ছে রাষ্ট্রের সরকারেরও উপরে, এবং নির্বাচন কমিশনের সমস্ত কথা সরকার শুধু পালন করবে, সরকার কিচ্ছু বলতে পারবে না। রাষ্ট্র নির্বাচন কমিশনের কথা শুনবে। নির্বাচন কমিশনের বাইরে ওই কদিন কারো কোনো কর্তৃত্ব নেতৃত্ব থাকার কথা না। নির্বাচন কমিশন গত সরকারের একেবারে তল্পিবাহক বলাও ভুল হবে হয়তো। আমি জামাত ইসলামকেও সম্মান করতাম, ভালোবাসতাম। তারা যদি খালাস নিয়তে একজন বান্দা আল্লাহর কাছে যেভাবে কাঁদলে আল্লাহ শোনেন, ঠিক সেইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদের ত্রুটি, তাদের অন্যায়, সেটা যদি দেশবাসীর কাছে ক্ষমা চাইতেন তাহলে আমি তাদেরকেও ভালোবাসতাম। আমাকে আপনারা ইচ্ছা করলে যে কেউ আমাকে খুন করতে পারেন, আমি কোনো বাধাই দেব না, কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলাতে পারবেন না দেহে প্রাণ থাকতে। আমি কিন্তু মনে করি না এই পরিবর্তন জামাত এনেছে, বিএনপি এনেছে, বা এই যে এখন যে কি নাম এনসিপি করেছে ওরা এনেছে, আমি এটা মনে করি না। আল্লাহ যতটা অসন্তুষ্ট হলে আল্লাহ কোনো শাসককে তার গদি থেকে সরিয়ে দেন, তা পরিপূর্ণভাবে আমার বোন শেখ হাসিনা করেছেন। তার জন্য আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন। যতগুলো মানুষ 5 তারিখে বেরিয়েছিল, আমার টাঙ্গাইল শহরে বাড়ি, আমার বাড়ির পাশের রাস্তায় যে মানুষ আমি দেখেছি, টাঙ্গাইল শহরে 72-এর পরে বঙ্গবন্ধুকে যেদিন আমি অস্ত্র দিয়েছিলাম তার আগে এবং পরে, এই 24 জুলাই আন্দোলনের আগে কোনো দিন অত মানুষ হয় নাই। আজকে তারা যদি 14 কলস কাঁধেও চোখের পানি দিয়ে 14 কলস ভরে ফেলে, তারপরেও
এর 100 ভাগের 1 ভাগ লোক একত্র করতে পারবে না। কিন্তু জুলাই আন্দোলন যারা করেছে, আমি কিন্তু তাদেরকে আগামী 1000 বছর ধন্যবাদ দেব। কিন্তু তাদের পরবর্তী কাজগুলো ভালো হয়নি। তারা মুরব্বীকে মানে নাই, বড়কে মানে নাই, তারা জাতির পিতাকে মানে নাই, তারা জাতির নেতাকে মানে নাই, মুজিববাদকে তারা অস্বীকার করেছে, জিয়াবাদকেও তারা অস্বীকার করেছে। মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে জিয়াউর রহমানের থাকে কি, তাও অস্বীকার করেছে। এই জিনিসগুলো ভালো হয় নাই। 47 আর 24 এক সমান। মাঝখানে ভাষা আন্দোলন নাই, মাঝখানে 69 আন্দোলন নাই, মাঝখানে স্বাধীনতা নাই, এরশাদ হটানো আন্দোলন নাই। এরকম ভাবে সবকিছু অস্বীকার করলে ভবিষ্যতে কোনো মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না। আমি এনসিপিকে নিয়ে আমি ভীত, তাদের আন্দোলন এরকম ব্যর্থ হওয়ার জন্যে। আমি ভীত এই জন্যে যে ভবিষ্যতে যারা অন্যায় করবে, অবিচার করবে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর যে প্রবণতা, ইচ্ছা, এদের ব্যর্থতা সেই ইচ্ছাকে দুর্বল করে দেবে। তাদের এই আন্দোলন তাদের ত্রুটি হিসাবে, দোষ হিসাবে ধরে নিয়ে তাদের শাস্তি দেওয়া যেতে পারে। আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি কিন্তু বলবো, এই আন্দোলনের জন্য কাউকে শাস্তি দেওয়া ভাবিকালের জন্য অন্যায় হবে। পরবর্তী যে কোনো কাজের জন্য শাস্তি হবে। টাকা তুলেছে শাস্তি হবে, মানুষকে মেরেছে শাস্তি হবে, বঙ্গবন্ধুর বাড়ি পুড়েছে এজন্য ভাঙছে, এর জন্য তো শাস্তি হবেই। কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হাসিনাকে উৎখাত করা, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। একটা প্রধান অসঙ্গতি আপনাদেরকে নিয়ে, যেটা হলো যে গণভোট আর জাতীয় ভোট একসাথে হবে, হোক। কিন্তু এই যে গণভোটটা যে ওদিন করবেন, কিসের উপরে করবেন? দেশের মানুষ জানে, যিনি ভোট দেবেন তিনি জানে যে এই বিষয়ের উপরে গণভোট? কেউ জানে না, কেউ জানে না। আবার 4টা বিষয় দেওয়া হয়েছে এই গণভোটে। সেটা 4টা প্রশ্নেরই একবারে হ্যাঁ না না। 4টা প্রশ্নের 2টা প্রশ্ন যদি অমত থাকে, সে কি 2টা প্রশ্ন অমত করতে পারবে? 2টা প্রশ্নে মত দিতে পারবে? নানান ত্রুটি আছে। গণভোট আপনারা করবেন, গণভোটে যদি 5% ভোটও না পড়ে, কারণ জাতীয় নির্বাচনের দিকে গণভোটের জন্য কেউ যাবে না, কেউ তাকাবে না। একটা মানুষও গণভোটের জন্য বলতে যাবে না। যদি বিএনপি না বলে, তাহলে অন্তত পক্ষে শতকরা 30% ভোটার উনি আর ভাবতেও যাবে না। আওয়ামী লীগকে যদি ইলেকশন করতে না দেন, তাহলে আওয়ামী লীগের 43-44% সমর্থক, তারা এদিকে ফিরেই তাকাবে না। এবার আবার শুনতেছি আপনারা জাতীয় পার্টিকে বলে ব্যান করতে হবে। তাকে যদি ব্যান করেন, 14 দলকে ব্যান করেন, যে আপনাদের এই গণভোটটা আপনাদের জন্য নিন্দার কারণ হয় কিনা। আমার দৃঢ় বিশ্বাস আপনারা একটা নিরপেক্ষ ভালো ভোট করতে পারলে জাতির কাছে আপনারা স্মরণীয় হয়ে থাকবেন। আমি আশা করব নির্বাচন কমিশনার কোনো গায়ের জন্য নয়, তারা বনের জোরে বলিয়ান হবেন। তারা আইনকে স্বতঃস্ফূর্তভাবে আইনকে নিজেরা মানবেন, অন্যকে মানাবার চেষ্টা করবেন। এখনো যদি কেউ শেখ হাসিনার মতো করেন, তার থেকে আলাদা কোনো ফল পাবেন না।